আমরা কি মানুষ হতে পেরেছি? গতকাল বাংলাদেশে একজন মানুষকে জ্যান্ত আগুনে পুড়িয়ে মারা হয়েছে। নাম দীপু চন্দ্র দাস। সে কি করেছিল জানি না। চুরি করেছিল, অপরাধ করেছিল, নাকি শুধু সন্দেহ হয়েছিল। তাকে প্রশ্ন করার সুযোগ দেওয়া হয়নি, নিজেকে ব্যাখ্যা করার সময় দেওয়া হয়নি, আইনের সামনে দাঁড়ানোর অধিকার দেওয়া হয়নি। আমরা তাকে আগুন দিয়েছি, জ্যান্ত আগুন। সে অসহায়ের মতো খাড়া হয়ে আছিল, তারে সুযোগটাও দিছে না তারে কিছু বলার মতো। তারপরে ওরে মাইরা গাছের সাথে লটকাইছে, লটকানোর পরে ওরে আগুন দিছে। ঘরের মতো একটা ছেলে আছে, একটা খালি বাটা মোবাইল চালাইছো। একটা মানুষ যখন পড়তে থাকে, সে শুধু নিজের শরীর নিয়ে পড়ে না, তার মা পড়ে, তার বাবা পড়ে, তার ভাই বোন পড়ে। একটা জীবন শেষ হয়ে যায় কয়েক মিনিটের উন্মাদনায়। আমরা বলি ও অপরাধী, কিন্তু প্রশ্ন করি না আমরা কারা। বিচার হোক জাল্লাদ নাকি শুধু নিষ্ঠুর একদল দর্শক। শাস্তি অনেক রকমের আছে, জেল আছে, বিচার আছে, আইন আছে, কিন্তু একটা জীবন কেড়ে নেওয়া, এই অধিকার আমাদের কে দিল? একটা মানুষ পড়ছিল, তার চারপাশে অনেক মানুষ দাঁড়িয়েছিল, কিন্তু কেউ জল দেয়নি, কেউ আগুন নেভায়নি, কেউ বলেনি থামো। সে মানুষ। আজ দীপু চন্দ্র দাস মারা গেছে, কিন্তু সত্যি বলতে সে আগুনে আমরা সবাই পড়ছি, আমাদের বিবেক পড়ছে, আমাদের সমাজ পড়ছে। তাই আজ প্রশ্নটা দীপুর জন্য না, আমাদের সবার জন্য। আমরা কি আসলে মানুষ হতে পেরেছি? আসলে কি মানুষ হতে পেরেছি?